প্রিয় ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আজকে আমি একটি অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি। আমরা সবাই ছাদ বাগানে যারা গাছ করি, প্রত্যেকেই কিন্তু গাছকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় খাবার দিই, প্রয়োজনীয় কীটনাশক, ছত্রাকনাশক ইত্যাদি প্রয়োগ করি। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় গাছ মরে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে গাছের মাথার অংশ থেকে, যেভাবে দেখছেন গাছের মাথার অংশ থেকে আস্তে 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 গোড়ার দিকে দেখুন হলুদ হয়ে শেষ পর্যন্ত গাছটা মরে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা অনেকেই কারণ খুঁজে পাই না। আসলে গাছের এরিয়ার অংশে যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি। কিন্তু গাছের শিকড়ের মধ্যে যেরকমটা দেখছেন, গাছের শিকড়ের মধ্যে এক ধরনের বিশেষ কৃমি জন্মগ্রহণ করে, যেটা সারা বিশ্বের কাছে একটা থ্রেট। কারণ সারা বিশ্বে এই কৃমিটার আক্রমণে প্রতি বৎসর প্রচুর উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে। এই কৃমিটার নাম হলো রুট নট নেমাট বা ম্যালোডোগাইনি ইনকগনিটা। গাছের শিকড়ের মধ্যে প্রথম বাসা বাঁধে। যখন মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণ একটু বেশি থাকে, তখন সে তার উপযুক্ত পরিবেশ পায় বলে গাছের শিকড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর গাছের শিকড় থেকে তার প্রয়োজনীয় পুষ্টিরস নিতে থাকে এবং গাছের শিকড়ের ভিতরেই আটকা পড়ে থাকে, বা এর ভিতরেই সে বংশবিস্তার করার জন্য গাছের শিকড়কে যেভাবে দেখছেন এইভাবে নটে পরিণত করে, বেশ বড় বড় নট হয়ে যায় বা গুটি হয়ে যায়। এবং এই গুটিগুলোকে যদি আমরা কাটলে পরে দেখা যায় তার ভিতরে প্রচুর পরিমাণে এই কৃমিগুলো আছে। প্রচুর পরিমাণে মানে লক্ষ লক্ষ কৃমি আছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে লক্ষ লক্ষ কৃমি আছে। আমরা যদি মাইক্রোস্কোপের সাহায্যে অবজার্ভ করি তাহলেই দেখতে পাবো। আমি পরে দেখাচ্ছি। তো এই যে গুটিগুলো, এই গুটিগুলোকে বলা হয় ইংরেজিতে রুট নট। আর এর ভিতরে এই কৃমিগুলো বাসা বাঁধে বলে তাকে বলা হয় রুট নট নেমাটোড। এবং এই গুটির মতোই আরেক ধরনের গুটি দেখা যায়, বিশেষ করে শিম্বিগোত্রীয় উদ্ভিদ, শিম, বরবটি, লতসিম এই সমস্ত গাছের শিকড়ের মধ্যে হয়। সেটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া, যারা অ্যাটমসফিয়ার থেকে ডিরেক্ট নাইট্রোজেনকে সংগ্রহ করে রুটের মধ্যে রেখে দেয়। তো ওটার সঙ্গে এই নটের ডিফারেন্সটা কী? এই নটটা বেশ শক্ত, চাপ দিলে তার ভিতর থেকে কোনো রস বেরোয় না, কিন্তু ওইটার ভিতর থেকে রস বেরোয়। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া ওই জায়গাতে বসবাস করে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কেটে মাইক্রোস্কোপের সাহায্যে আমি তার ভিতরটা দেখার চেষ্টা করছি। এবং দেখতে থাকুন যে কীভাবে রুটের ভিতরে তারা থেকে আস্তে আস্তে রুটের যে কাজ, সে কাজটাকে নষ্ট করে নেয় এবং আলটিমেটলি গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না বলে একসময় মারা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে প্রচুর কৃমি মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু দেখছি আমরা। আস্তে আস্তে আরও যদি ম্যাগনিফিকেশন বাড়াই তাহলে দেখতে পারবেন যে সেগুলো কীভাবে নড়াচড়া করছে তার ভিতরে। দেখতে থাকুন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখন আসছে, এই যে কৃমিগুলো, সাদাগুলো হলো কৃমি। এই যে দেখছেন নড়ছে, এটা কিন্তু মাইক্রোস্কোপিক ফটোগ্রাফ, মাইক্রোস্কোপ থেকে ডিরেক্ট ক্যামেরার সাহায্যে তোলা। দেখতে থাকুন, এই যে নড়ছে। তো এরকম কৃমি কিন্তু লক্ষ লক্ষ থাকছে এবং প্রত্যেকেই তা খাওয়ার জন্য রুটের ভিতরের প্রয়োজনীয় উপাদানগুলো খেয়ে নিচ্ছে বলেই গাছ শেষ পর্যন্ত মারা যাচ্ছে। এবং এরকমের ডিজিজকে বলা হয় ডাইব্যাক ডিজিজ। গাছের মাথা থেকে মরতে আরম্ভ করে এবং সে একদম শেষ প্রান্তে এসে পুরো গাছটাই মরে যায়। এবং বিশেষ করে বেগুন গ্রুপের যে উদ্ভিদগুলো আছে, টমেটো, ব্রিঞ্জল, আলু, সোলানোসি ফ্যামিলির অন্তর্গত যে সমস্ত প্ল্যান্ট, তাদের রুটগুলো খুব নরম থাকে বলে তার ভিতরে এই কৃমিগুলো খুব সহজে প্রবেশ করতে পারে। শক্ত রুট হলে তারা কিন্তু অ্যাটাক করে না, সাধারণত নরম রুটের মধ্যেই তাদের অ্যাটাক সবচেয়ে বেশি হয়। তার জন্য বেগুন এবং টমেটোতেই আমরা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ফিমেল কৃমি। এই যে দেখা যাচ্ছে সাদা রঙের বেরিয়ে আসছে, রুটের বাইরে একটু বেরিয়ে আছে, এটা হলো ফিমেল কৃমি। এই ফিমেল কৃমি
তার ভিতরে প্রচুর পরিমাণে লার্ভা জমা করে রাখে। ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হলো মাইক্রোস্কোপিক ফটোগ্রাফ। মাইক্রোস্কোপ দিয়ে আমার ছাদ বাগান থেকে গাছের শিকড় নিয়ে ল্যাবে মাইক্রোস্কোপের সাহায্যে দেখে সেখান থেকে ফটোগ্রাফ করেছি, এবং অরিজিনাল ফটোগ্রাফ এগুলো আমার নিজের হাতে করা। কাজেই এই কৃমির হাত থেকে রক্ষা পেতে গেলে আমাকে কী করতে হবে? রক্ষা পেতে গেলে অবশ্যই মাটির অ্যাসিডিটিকে কমিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য কী করতে হবে? মাটিতে চুন প্রয়োগ করতে হবে। চুন দিলে পরে আস্তে আস্তে এটা অ্যালকালাইন মিডিয়াতে চলে যায়, এবং অ্যালকালাইন মিডিয়া ওরা পছন্দ করে না বলে শেষ পর্যন্ত মারা যায়। ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।